হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো শুনেছেন যে কোনো অভিশপ্ত বইকে যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার সাথেও কোনো ভয়ানক ভয়ানক ঘটনা ঘটতে পারে? এরকমই ঘটনা ঘটেছে আশিস নামের একজন ছেলের সাথে। আশিস একটা পুরনো লাইব্রেরিতে কাজ করে। লাইব্রেরিটা ছিল ঝাড়খণ্ডে। প্রতিদিনের মতো আশিস তার কাজ করেই যাচ্ছিল, তখনই তার চোখ পড়ে একটা আলমারিতে রাখা একটা বইয়ের উপর, যে বইটা একটা কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। আশিস ওই বইটাকে বার করে নিয়ে আসে এবং বার করে দেখতে পায় ওই কালো কাপড়ের উপর লেখা আছে, এই বইটাকে কেউ খুলবেন না, এটা একটা অভিশপ্ত বই। আশিসের কাছে এসব কথা আজগুবি বলে মনে হয়। সে মডার্ন জেনারেশনের ছেলে, কোনোদিন এইসব জিনিসে বিশ্বাসই করে না। ওখানেই ওই বইটা খুলে ফেলে, মানে ওই যে কালো কভার ছিল সে কালো কভারটা খুলে নেয়। খোলার সাথে সাথেই মনে হয় এটা ঠান্ডা হাওয়া যেন তার চারপাশে ঘুরে গেল। এত গরমের মধ্যেও কোথা থেকে যে ঠান্ডা হাওয়া এলো সেটা আশিস বুঝতে পারলো না, কিন্তু সে সেটাকে ইগনোর করে বইটাকে ভালোভাবে দেখতে থাকলো। বইটা খুবই আশ্চর্যজনক এবং আকর্ষক ডিজাইন করা ছিল বইয়ের কভার পেজে। আশিস বইটি তার নিজের রুমে নিয়ে আসে। রুমে নিয়ে আসার পর আশিস বইটি পড়া শুরু করে এবং বইয়ে লেখা থাকে অনেক কিছু কালো জাদু করার বিভিন্ন কৌশল, বিভিন্ন বিদ্যা, সমস্ত কিছু বইয়ের মধ্যে লেখা ছিল। যদিও আশিস ওই সমস্ত কৌশল প্রয়োগ করেনি, কিন্তু তবুও সে বইটা পড়েই যাচ্ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় তার কয়েকদিন পর থেকে। রাত্রিবেলায় আশিস একদিন ঘুমোচ্ছিল, হঠাৎই তার ঘুম ভেঙে যায় একটা ভয়ানক স্বপ্নে। সে স্বপ্নে দেখতে পায় সে বই নিয়ে দৌড়চ্ছে আর তার পিছনে অনেকগুলো আত্মা তার পিছনে দৌড়ে আসছে এবং তাকে মারার চেষ্টা করছে। আশিস সেটাকে নিতান্ত দুঃস্বপ্ন ভেবে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সেদিন আর তার ঘুম আসে না। এভাবেই চলতে থাকে। কয়েকদিন যাবার পর এই ঘটনা আরও গুরুতর হতে থাকে। রাত্রি 11টার কাছাকাছি সে দেখতে পায় তার জানলার সামনে একটা ছায়ামূর্তি। সে জানলার কাছে ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ওই ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আশিস ভীষণ ভয় পেয়ে যায় এবং তার বাড়ির লোককে জানায়। তার বাড়ির লোক বলে, বেশি রাত জেগে থাকিস তাই তোর হ্যালুসিনেশন হচ্ছে, কিছু না, ঘুমানোর চেষ্টা কর, ভালো করে ঘুম দে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আশিস পুনরায় শুয়ে পড়ে তার বিছানায়। কিন্তু সময় যত পেরোচ্ছিল এই অদ্ভুত ঘটনা ততই বাড়তে চলছিল। প্রথম এই সমস্ত ঘটনা শুধুমাত্র আশিসের সাথেই ঘটছিল, কিন্তু এবার এই ঘটনা তার পরিবারের সাথেও ঘটতে শুরু করে। বাধ্য হয়ে আশিস একজন তান্ত্রিকের কাছে যায় এবং ওই তান্ত্রিককে ওই বইটি দেখায়। ওই বইটি দেখার সাথে সাথেই তান্ত্রিক চমকে যায়, বলে ওঠে, এটো একটা অভিশপ্ত বই, এই বই তুমি কোথায় পেয়েছো? আশিস সমস্ত ঘটনা ওই তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক বলে, এর সলিউশন খুবই খতরনাক, কিন্তু আমি তোমার হেল্প করব। এই বলে ওই তান্ত্রিক আশিসকে একটা তাবিজ দেয় আর বলে, এই তাবিজটা তুমি সব সময় তোমার শরীরের সাথে বেঁধে রাখবে এবং তোমার পরিবারের লোকজনদেরকেও আমি তাবিজ দিচ্ছি, তারাও যেন এই তাবিজটা তাদের সাথে সবসময় বেঁধে রাখে। এই যে বইটা আছে তোমার কাছে, এই বইটাকে যত শীঘ্রই সম্ভব তার যথাস্থানে রেখে আসতে হবে। এরপর আশিক ওই তান্ত্রিকের বলা জায়গায় চলে যায় এবং তার ওই অভিশপ্ত বইকেও সাথে নিয়ে যায়। ওই তান্ত্রিকের কথা মতো একটি পাহাড়ের গুহার মধ্যে চলে আসে আশিস। আজব ব্যাপার হলো, ওই গুহার মধ্যে একটা ছোট্ট বক্সের মতো জায়গা আছে, যে বক্সের মধ্যে এতটাই জায়গা আছে যে এখানে কেবলমাত্র ওই অভিশপ্ত বইটিকে রাখা যাবে। ওই বক্সের মধ্যে ওই অভিশপ্ত বইটিকে রেখে দেয় আর বাড়ি ফিরে আসে। এর কিছুদিন পর সমস্ত কিছু নর্মাল হয়ে যায়। ওই সমস্ত কালো ছায়া, খারাপ স্বপ্ন, সমস্ত কিছু দেখায় আশিস বন্ধ করে দেয় এবং তার পরিবারের সাথেও কোনো অঘটন ঘটেনি। ওই ঘটনার পর থেকে আশিস খুবই সাবধান হয়ে যায়। কোনো অচেনা জিনিস, কোনো অজানা জিনিস টাচ করার আগে সে দুবার চিন্তা ভাবনা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট্ট স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম ছোট্ট বড় গল্প নিয়ে আসতেই থাকি রেগুলার।